আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে দিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন একসাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ। অনুষ্ঠানের প্রথমে চলুন একটি দরুদ শরীফের ফজিলত জেনে নিই। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব, অর্থাৎ হাত মিলাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের প্রথমে চলুন ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে আসি। প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। সাপের জন্য রাশিয়া। মাশাআল্লাহ। এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। জান্নাতুল মারওয়াফিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। হারাতারিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আফরানু তাইসি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আনিসাতু আরবি। মাশাআল্লাহ। এখন ছোট্ট বন্ধু, আপনি বলুন। মুসাম্মদ আয়েশা কবির হামিদ। মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিলাম। আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি কয়েকটি সেগমেন্ট দিয়ে। চলুন তাহলে প্রথম সেগমেন্টের দিকে যাওয়া যাক। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের আজকের এই সেগমেন্টে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় নাম শুনবো এবং সেটি মুখস্থ করব। ছোট্ট বন্ধুরা, সেই বরকতময় নামটি হলো আমিন। এই নামের অর্থ হলো আমানতদার। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিশ্বস্ত ছিলেন যে মক্কার অমুসলিমরাও তার উপর আস্থা রাখত এবং তাদের মূল্যবান জিনিসপত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে রাখত। সুবহানাল্লাহ। চলুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই। এই সেগমেন্টে আমরা সাজিয়েছি কিছু প্রশ্ন উত্তর দিয়ে। উপস্থিত ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই প্রশ্নের উত্তর দিবেন। তো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। বিসমিল্লাহ শরীফে রহমান শব্দটি কতবার এসেছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 12ই রবিউল আউয়াল বছরে কতবার আসে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআনে সূরা ইয়াসিন কতবার আছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এক রাকাতে কতবার রুকু করা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বে জমজম শরীফের পানির কয়টি কূপ আছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। একটি। মাশাআল্লাহ। 6 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, আল্লাহ পাক কয়টি জান্নাত সৃষ্টি করেছেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 8টি। মাশাআল্লাহ। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ করলাম। চলুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই। ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আজ আমরা একটি ওয়াজিফা মুখস্থ করব এবং আমি আপনাদের এর অর্থ বলে দিব। চলুন প্রথমে ওয়াজিফাটি মুখস্থ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। 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 আপনাদের মধ্যে কেউ কি এই দোয়াটি মুখস্থ
মুখস্থ বলতে পারবেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। চলুন এবার আমরা এর অনুবাদটি জেনে নিব। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ছোট্ট বন্ধুরা, চলুন এর উপকারিতা জানা যাক। যদি আপনার কাশি হয় তবে এই ওয়াজিফাটি 66 বার পরে ফুঁক দিন, ইনশাআল্লাহ উপকার হবে। সবাই বলে সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম। আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে দিও ওগো